বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কাচিনা উচ্চ বিদ্যালয়। কাচিনা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ হতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ উচ্চতর গণিতের 1.2 এর অন্যয় ফাংশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো প্রায় প্রতি বছরই অন্যয় ফাংশন থেকে অঙ্ক আসে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো অন্যয় ও ফাংশন। ঠিক আছে, প্রথমে আমি অন্যয় নিয়ে আলোচনা করব। অন্যয় বুঝতে হলে আমাদের প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণজ কি সেটা বুঝতে হবে। মনে করে একটা সেট 2 5, বি একটা সেট 1 3 6। এদের কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে? a ক্রস b 2 5 ক্রস 1 3 6। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি হয়? 2 1 2 3 2 6 5 1 5 3 5 6। এটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টের উপর যখনই আমি একটা শর্ত দিব তখনই হয়ে যাবে সেটা কি? একটা অন্যয়। যদি অন্যয় কি আমরা ইংরেজিতে বলি রিলেশন। এটাকে যদি আমি আর দ্বারা ইন্ডিকেট করি এবং এ সেটের উপাদানগুলোকে ইন জেনারেলি আমি এক্স ধরি, বি সেটের উপাদানগুলোকে যদি আমি ইন জেনারেলি ওয়াই ধরি, তাহলে রিলেশনটা কি হবে? এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এক্স কার সদস্য? এ এর সদস্য। ওয়াই বিলংস টু বি, ওয়াই কার সদস্য? বি এর সদস্য। এখন আমি কি কন্ডিশন অ্যাপ্লাই করব? তুমি মনে করো এটা x গ্রেটার দেন y। তাহলে x গ্রেটার দেন y বোঝায় কি? তো এই কার্টেসিয়ান প্রোডাক্টে ক্রমজোড়ের প্রথম উপাদানটা বড় হবে, দ্বিতীয় উপাদানটা ছোট হবে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই যে সব উপাদান করবে সেটি হবে আমার অন্যয়। দেখো তো কোনটা কোনটা এই কন্ডিশনটা মানতেছে? এটা মানতেছে x গ্রেটার দেন y। এটা মানে না। এটা দ্বিতীয় উপাদান বড়, এটা মানে না। এটা প্রথম উপাদান বড়, এটা মানতেছে। এটা প্রথম উপাদান বড়, এটা মানতেছে। এটা দ্বিতীয় উপাদান বড়, এটা মানে না। তাহলে 2 1 5 1 5 3। তাহলে আমি কি অন্যয় পেলাম? এই একটা অন্যয় পেলাম। একটা জিনিস খেয়াল করো, x ক্রস b, a ক্রস b, a এবং b সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের উপাদান এবং অন্যয়ের উপাদান, এই উপাদানের অন্যয়ের প্রত্যেকটা সেটই এই জায়গায়, প্রত্যেকটা উপাদানই এটার মধ্যে আছে, a ক্রস b এর মধ্যে আছে। তাহলে কি আমরা কি বলতে পারি? আর সাবসেট অফ a ক্রস b। এটা সবসময় হবে, অন্যটা সবসময় a ক্রস b এর উপসেট হবে। তাহলে এটা হলো আমাদের অন্যয়। এখন অন্যয়ের পর আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাংশন। ফাংশন হতে হলে আমার প্রথমে অন্যয় হতে হবে। এই অন্যয়ের উপর যে সময় আমি কন্ডিশন অ্যাপ্লাই করব সেটি হবে আমার ফাংশন। দেখো আমার এই দিকে কি কি সেট আছে? এ আর রিলেশনটা কি পেয়েছিলাম? সেটা হলো 2 1 5 1 5 3, এই রিলেশনটা পেয়েছিলাম। আমি যদি এইভাবে লিখি a b 2 5 1 3 6, দেখো তো এই রিলেশনে 2 এর সাথে কার সম্পর্ক? 1 এ। 5 এর সাথে কার সম্পর্ক? 1 এ। 5 এর সাথে আমার কার সম্পর্ক? 3। ঠিক আছে, ফাংশনের সংজ্ঞা যদি বলি, এ সেটের যদি কোনো অন্যয়ে, আমি কি বলছিলাম? ফাংশন হইতে হলে প্রথম হতে হবে অন্যয়। অন্যয়ের উপর যে সময় আমি কন্ডিশন অ্যাপ্লাই করব সেটা হয়ে যাবে ফাংশন। যদি কোনো অন্যয়ে, একটা অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রমজোড় না থাকে, সে অন্যটা আমরা কি বলবো? ফাংশন। যদি সংজ্ঞাটা আমি লিখি, ফাংশন যদি কোনো অন্যয়ে
একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন কোনো ক্রমজোট না থাকে তবে অন্যটিকে ফাংশন বলা হয়। দেখো তো এই যে অন্যয় একই প্রথম উপাদান বিশিষ্ট, এই জায়গায় 5 আছে, এই জায়গায় 5 আছে, তাহলে এই অন্যটাকে আমরা সংজ্ঞা অনুসারে আমি ফাংশন বলবো না, সংজ্ঞা অনুসারে আমি ফাংশন বলবো না, ঠিক আছে। যদি এই জায়গায় 5 না থেকে 5 এর 6 থাকতো, তো একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন গুণ 5 টা এই জায়গায় 5, মানে 5 ব্যতীত যদি এইটা না থাকতো, মনে করি এটা নাই, সেক্ষেত্রে এটা হয়ে যেত ফাংশন। তো 5 নাই, 2 1 আছে প্রথম উপাদান 2, এরপর কি আছে প্রথম উপাদান 5, ঠিক আছে, এটাকে একটা ফাংশন। ফাংশনের আসলে আমার তিনটা জিনিসের আলোচনা করতেই হবে, সেটা কি ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ, ঠিক আছে। আমি কি পেয়েছিলাম অন্যটা 5 ডোমেন, কোডোমেন, রেঞ্জ। আমরা অনেকেই কোডোমেন এবং রেঞ্জ এই দুইটা জিনিসকে ভুলিয়ে ফেলি। কিরকম? অনেকেই মনে করি রেঞ্জ মানে কোডোমেন, কোডোমেন মানে রেঞ্জ, কথাটা সঠিক না। এখন দেখো বি সেটে আমরা জানি কোন অন্যের প্রথম উপাদানগুলোর সেটকে আমরা কি করব? ডোমেন, ডোমেন, এই ডোমেন আর অন্যের ডোমেনটা কি হচ্ছে 2 5। দ্বিতীয় রেঞ্জটা কি? কোন অন্যের দ্বিতীয় উপাদানগুলোর সেটকে আমরা রেঞ্জ বলবো। এটা কি আসতেছে 1 3। এখন দেখো কোডোমেন তাহলে কি? দেখো আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম a ক্রস b, বি সেটের উপাদানগুলো কি কি ছিল? 1 3 6, আর এ সেটের উপাদানটা কি ছিল? 2 5। দেখেন তো রেঞ্জের মধ্যে শুধু আছে কি 1 এবং 3, 6 কিন্তু নেই, ঠিক আছে। তাহলে আমরা রেঞ্জটা কি বলতে পারি? বি সেটের যে সকল উপাদানের সাথে এ সেটের সম্পর্ক আছে, সেটাকে আমরা রেঞ্জ বলবো। তাহলে রেঞ্জটা কি হয়? রেঞ্জটা সব সময় কোডোমেনের উপসেট। রেঞ্জটা সব সময় কি হয়? কোডোমেনের উপসেট। তাহলে কোডোমেন কাকে বলে? মনে করো একটা ফাংশন f such that a tends to b, ঠিক আছে। তো a সেটটাকে আমি কি বলবো? ডোমেন। আর b সেটটাকে কি বলবো আমি? কোডোমেন। b সেটটাকে আমরা কি বলবো? কোডোমেন। b সেটটাকে আমরা কি বলবো? কোডোমেন। এখন ধরো রেঞ্জ কোডোমেনের সমান হইতে পারে, আবার অপোজিটও হইতে পারে, দুটোই হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? অন্যয়, ফাংশন, ডোমেন, কোডোমেন। এখন আমাদের পাবলিক পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষাও বিভিন্ন ফাংশনের ডোমেন নির্ণয়টা আসে। খুব ইজিলি তোমরা যে কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করতে পারবা, শুধু 4টা কন্ডিশন মানবা। 4টা কন্ডিশন মানে 4টা ক্ষেত্র। আমি সেই 4টা ক্ষেত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ডোমেন নির্ণয় কোনো সময় সমস্যা হবে না। সেটা হলো, আমি সবসময় মনে করি এরকম, আমি প্রথম ক্ষেত্র মনে করে একটা ফাংশন এরকম f such that a tends to b, f of x সমান 2x plus 1। এই ফাংশনের ডোমেন নির্ণয় করব, ঠিক আছে। আমরা কি জানি? ডোমেন, কোডোমেন, রেঞ্জ সবই কি বাস্তব সংখ্যার সদস্য। আর আমরা একটা জিনিস বলি যে ফাংশনটি সংজ্ঞায়িত। এটা দ্বারা আমরা কি বুঝি? একটা ফাংশন সংজ্ঞায়িত মানে কি? সেটা অবশ্যই তার যে কোনো একটা মান দিলে একটা বাস্তব মান পাবো, তার মানে বাস্তব সংখ্যার সদস্য। এখন এরকম ক্ষেত্রে এই ফাংশনের আমি ডোমেন নির্ণয় করব।
এখন এখন f of x সমান 2x plus 1 বাস্তব সংখ্যার সদস্য belongs to r হবে কেবলমাত্র যদি x belongs to r হয় তাহলে এই ফাংশনের ডোমেইনটা কি করব r এটা হলো প্রথম ক্ষেত্র এই ফাংশনের ডোমেইনটা হবে r এইদিকে x এর যে কোনো বাস্তব মান দিলেই আমি এই ফাংশনের বাস্তব মান পাবো আমি আগেই বলেছিলাম ডোমেইন রেঞ্জ কোডোমেইন সবই বাস্তব সংখ্যার সদস্য এই হলো একটা ক্ষেত্র প্রথম ক্ষেত্র আরেকটা ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এরকম যদি এটার উপর রুট ওভার থাকে এই ফাংশনের ডোমেইন নির্ণয় করি আমরা কি জানি কি আগে বলেছিলাম কি ডোমেইন সবসময় বাস্তব সংখ্যার সদস্য এখন দেখো এইটার মান যদি আমি x এর মান যদি আমি -1 দিই x এর মান যদি আমি -1 দিই সেক্ষেত্রে দেখো তো কি হচ্ছে 2 * -1 + 1 সেটা কি -2 + 1 ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি f of x 2x + 1 এইটা belongs to r হবে কেবলমাত্র যদি এই যে এটা দেখো আমরা বর্গমূল করা যায় শূন্য বর্গমূল করা যায় কিন্তু ঋণাত্মক সংখ্যা শূন্য পর্যন্ত এটা মান হইতে পারবো শূন্য পর্যন্ত এট লিস্ট শূন্য হইতে হবে শূন্য নিচে হলে এর কোনো মান পাবো না এইটুকুর মান ব্র্যাকেটের বর্গমূলের ভিতরে যেটুকু মান আছে এটা গ্রেটার অর ইকুয়াল 0 এত বিলংস আর হতে মাত্র যদি এত বিলংস টু এত বা 2x greater or equal -1 বা x greater or equal -half হয় x এর মান -half হলে at least -half হলে এটার আমি একটা বাস্তব মান পাবো এর বেশি হলে পাবো কিন্তু -half এর থেকে ছোট হলে আমি এর মান পাবো না ঠিক আছে তো এই ক্ষেত্রে ডোমেইনটা কি হবে অতএব do f equal to বিভিন্ন ভাবে আমি লিখতে পারি x belongs to r such that x greater or equal -half ঠিক আছে এটি হলো দ্বিতীয় ক্ষেত্র একটা হলো তৃতীয় ক্ষেত্র f of x 2x by 3x by 2 এরকম সরি এটা পরে আসতেছে আমি এটা f of x equal to 2x by 3x plus 2 এই ধরনের ফাংশনের আমি ডোমেইন নির্ণয় করব তোমরা জানো ভগ্নাংশের হর যদি কখনো 0 হয় সেই ভগ্নাংশের মান নির্ণয় করা যায় না মানে বাস্তব সংখ্যার সদস্য এই ঘুরে ঘুরে কি কথা আসতেছে বাস্তব সংখ্যার সদস্য হতে হবে এখন যদি এই হর যদি কোনো সময় 0 হয়ে যায় সেক্ষেত্রে আমি বাস্তব মান পাবো না এটা কোন সময় 0 হবে এই x এর মান যদি আমি 0 হবে কোন সময় -2/3 দিই মানে 3x যদি কোনো সময় -2 হয় তাহলে -2 + 2 0 হয়ে যায় তাই না then f of x equal to 2x by 3x plus 2 এটা belongs to r হবে কেবলমাত্র যদি 3x plus 2 not equal to 0 বা 3x not equal to -2 বা x not equal to -2/3 হয় তো x এর মান যদি আমি -2/3 বসাই তাহলে নিচে 0 হর 0 হয়ে যায় হর 0 হলে সেই ক্ষেত্রে আমরা কোনো বাস্তব মান পাই না ঠিক আছে এই ক্ষেত্রে ডোমেইনটা আমার কি হবে ডোমেইন f বা ডো f যাই বলি না কেন সকল বাস্তব মান এক্সেপ্ট কত -2/3 এটা হলো ডোমেইন লাস্ট
কেস চতুর্থ ক্ষেত্রে আমি ফাংশন নির্ণয় করব, সরি ডোমেন নির্ণয় করব। চতুর্থ ক্ষেত্রে আমরা ডোমেন নির্ণয় করব। চতুর্থ ক্ষেত্রে এটা যদি আমি এরকম দিয়ে দিই, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে এরকম একটা ফাংশনের ডোমেন নির্ণয় করেছিলাম, সেই জায়গায় লব ছিল না, নিচে এরকম ছিল এবং x সমান কত 2x প্লাস 1 এরকম রুট ওভার ছিল, ঠিক আছে। ওই ক্ষেত্রে এই ক্ষেত্রের মধ্যে একটু পার্থক্য হলো আমরা জানি হর কখনোই 0 হইতে পারবে না, এইজন্য ওই সময় কি লিখছিলাম 2x প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল 0। এখন গ্রেটার দ্যান লিখতে পারবো কিন্তু 0 লিখতে পারবো না, 0 হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অতএব f of x equal to 2x by 3x plus 2 belongs to R হবে। কেবলমাত্র যদি এই যে হরের উপর কন্ডিশন অ্যাপ্লাই করি 3x plus 2 greater than 0 বা 3x greater than minus 2 x greater than minus 2 by 3 হবে। তার মানে কি do f x belongs to R such that x greater than minus 2 by 3, ঠিক আছে। তো বলতে এই চারটা ক্ষেত্র মনে রাখতে পারো, আশা রাখি ইনশাআল্লাহ তোমাদের ডোমেন নির্ণয়ে কোনো সমস্যা হবে না। এই চারটা ক্ষেত্র মনে রাখবা এবং পরীক্ষায় অবশ্যই ডোমেন আসে। আশা করি তোমরা বাড়িতে এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের আয়ত্তে এসে যাবে। সবাইকে ধন্যবাদ।